তো এই কোম্পানির ভবিষ্যতে ভারতবর্ষের ভিতরে রাজ চলবো, রাজ। নমস্কার ফ্রেন্ডস, আমি জাহাঙ্গীর আজকের ভিডিওতে আলোচনা করবো একটা শানদার দমদার ভবিষ্যতের স্টক নিয়ে। আর এই কোম্পানিটা 500 থেকে নিয়ে 1600-1700 টাকা হাই লাগিয়ে এখন নিচে আসছে, ঠিক আছে, কারেকশন হয়েছে। তো এই কোম্পানিটা বর্তমান সময় এন্ট্রি করার জন্য একটা সুন্দর সময়। আর ভবিষ্যতে এই কোম্পানিটার দবদবা চলবো ইন্ডিয়াতে, কারণ আমরা জানতেছি আর আমরা দেখতে আছি খেলনা থেকে নিয়ে শুরু করে রেস্টুরেন্টে সার্ভিসিং এর থেকে নিয়ে শুরু করে কিচেনের রান্নার থেকে শুরু করে বাহন চলাচলের যতগুলা বাহন আছে ইলেকট্রিক, সবকিছু ইলেকট্রিক হচ্ছে। তো ইলেকট্রিক যতগুলা বস্তু হচ্ছে সবগুলাতে ব্যাটারির প্রয়োজন। তো এই ব্যাটারির কয়েকটা কোম্পানি আছে আমরা ভারতবর্ষ, সেগুলোর ভিতরে 2-4টা কোম্পানি একদম টপ লিডার, যারা নাকি আজকের দিনও ভালো একটা পজিশনে আছে, কিন্তু ভবিষ্যতে এই কোম্পানিগুলা কিন্তু আরো ভালো পজিশনে থাকবে। তো সেইগুলোর মাঝে থেকে একটা কোম্পানি আজকে অ্যানালিসিস করবো। আর এই কোম্পানিটা 500 থেকে শুরু করে 1600-1700 টাকা হাই লাগিয়া বর্তমান কারেকশন হচ্ছে, শেয়ারটা কম দামে আসছে, অল্প নিচে আসছে। তো এটাই হলো ভালো একটা সময় এন্ট্রি করার যে কোনো শেয়ারে, কারণ যে কোনো শেয়ার যদি উপরে থাকে সেটা ভালো নয় যে বাই করার জন্য। যদি শেয়ারটা অল্প নিচে আসে, কারেকশন হয়, তাহলে সেই লেভেলে এন্ট্রি করলে অনেক প্রফিটেবল এন্ট্রি হয়। তো স্টকটার নিচে আছে, তো স্টকটার বিষয়ে অ্যানালিসিস করে চলুন গিয়ে দেখি। এই কোম্পানিটার টোটাল শেয়ার 49% এর বেশি শেয়ার প্রমোটারের কাছে আছে, ইনস্টিটিউশনের কাছে আছে 26% এর বেশি শেয়ার, পাবলিক শেয়ার হোল্ডিং আছে 23% এর বেশি, লগভগ 24% শেয়ার আছে পাবলিকের কাছে। বিজনেস সেগমেন্টে গেলে আমরা দেখতাম পারি অটোমোটিভ ব্যাটারি থেকে 50% রেভিনিউ মানে কামায় আসে এই কোম্পানির কাছে। মানে যতগুলা যানবাহন, বাইকেল, ইলেকট্রিক্যাল যতগুলা কার আছে, বাস আছে, এগুলার ব্যাটারি থেকে 50% কামাই হয় এই কোম্পানিটার। ইন্ডাস্ট্রিয়াল ব্যাটারিজ সেই জায়গা থেকে 25% আসে কামাই। সোলার এন্ড রিনিউয়েবল এনার্জি থেকে 15%, ইলেকট্রিক্যাল বাইকেল ইভি সলিউশন থেকে আছে 10% কামাই এই কোম্পানির কাছে। প্রোডাক্ট দেখলে কোম্পানির কার, বাইকেল এগুলার ব্যাটারিজ বানায়, ইন্ডাস্ট্রিয়াল ব্যাটারিজ বানায়, সোলার প্যানেলস এন্ড ইনভার্টার বানায়, ইভি চার্জিং সলিউশনস বানায়, এনার্জি স্টোর সিস্টেম বানায়। তো দেখেন ভবিষ্যতে সবগুলা কিন্তু আমাদের নির্বাহন ইলেকট্রিক্যাল হতে চলেছে। অনেক জায়গায় কিন্তু বাস, বাইক, কার এগুলা ইলেকট্রিক্যাল স্টার্ট হয়ে গেছে অনেকগুলা সিটিতে ভারতবর্ষের ভিতরে। তো ভবিষ্যতে যদি এগুলা যদি সব বাইক, কার, বাস, ট্রাক সবগুলা ইলেকট্রিক্যাল হয়ে যায়, তাহলে তো চার্জিং এর সিস্টেম লাগবেই। তো জায়গায় জায়গায় এই কোম্পানি চার্জিং এর সুবিধা করছে, চার্জিং পাম্প বসাচ্ছে, চার্জিং এর রিলেটেড অনেক কিছু বানাচ্ছে, ঠিক আছে। তো এই কোম্পানির ভবিষ্যতে ভারতবর্ষের ভিতরে রাজ চলবো, রাজ। কোম্পানির স্ট্রেংথ দেখবার গেলে আমরা দেখতাম পারি মার্কেট লিডারশিপ ইন অটোমোটিভ ব্যাটারিজ, diversified product portfolio, strong R&D capabilities, growing presence in renewable energy, এগুলাতে কোম্পানির কিন্তু অনেক শক্তিশালী আছে, মজবুত পকর আছে, ঠিক আছে। আর কোম্পানির স্ট্রেংথের বিষয়ে আলোচনা করছি। তো 2-4টা আমরা যদি কোম্পানির উইকনেসের বিষয়ে দেখি, তাহলে উইকনেসেস এর মধ্যে আছে র ম্যাটেরিয়াল প্রাইস সবসময় এক দামে থাকে না, উপর নিচে হয়। তো এগুলার কারণে কোম্পানির প্রফিটে অল্প আপ ডাউন হয়, ঠিক আছে। আর গ্লোবাল কিছুগুলা কারণ আছে, তো এগুলা কারণের ক্ষেত্রে গিয়ে কোম্পানি বিজনেসে অল্প আপ ডাউন চলছে, ঠিক আছে। আর অপরচুনিটিস দেখলে কোম্পানির কাছে যে অপরচুনিটিস কি আছে, বর্তমান সময়ে গ্রোয়িং ডিমান্ড ফর ইভিস এন্ড রিনিউয়েবল এনার্জি। তো বর্তমান সময়ে যেটা নাকি ভারতবর্ষের মধ্যে সবের থেকে গ্রোয়িং অবস্থা আছে ইভি সেক্টর, রিনিউয়েবল এনার্জি। গভর্নমেন্টের চিন্তাধারা করতেছে সবগুলা ক্ষেত্রতে রিনিউয়েবল এনার্জির দিয়ে কাজ করতে। সেই ক্ষেত্রে এই কোম্পানির কাছে অনেক বড় একটা অপরচুনিটিস আছে বিজনেসের ভবিষ্যতে। রিসেন্ট ডেভেলপমেন্টস যদি আমরা কোম্পানির দেখি কি কি করছে, এক্সপেনশন ইনটু ইভি চার্জিং সলিউশনস। 2 নম্বরে পার্টনারশিপ উইথ সেসেন্ডার ইলেকট্রিক ফর সোলার সলিউশনস, launch of lithium ion battery production, acquisition of 50% stake in Kartik Solar। তো এই কার্তিক সোলার কোম্পানিটার 50% স্টেক এই কোম্পানি নিয়ে নিছে।
আর ইভি চার্জিং এর অনেকগুলা এক্সপানশন করছে, ইভি চার্জিং এর অনেকগুলা কাজকর্ম এই কোম্পানি স্টার্ট করে দিছে। কারণ ভবিষ্যতে আমরা জানি ইভি বাইকেলের যুগ, তো সেই যুগে যাতে কোম্পানি রাজ করতে পারে আজকের দিন থেকে সেটা চালু করে দিছে। তো চলুন গিয়ে দেখি আমরা বর্তমান কোম্পানির প্রাইসটা কোন জায়গায় আছে, বর্তমান কেনার যোগ্য আছে না নাই, আর কোম্পানির প্রফিট সেলস এগুলোর বিষয়ে অল্প দেখে নেই। তো আমি আসলাম স্ক্রিনে ওয়েবসাইটের উপরে, আর ফাইনালি কোম্পানির নামটা দেখে নেন, আমার রাজা এনার্জি এন্ড মোবিলিটি এলটিডি, শর্টকাটে আমার রাজা ব্যাটারি। তো এই কোম্পানির আমরা যদি নিচে গ্রাফ দেখি, প্রাইস চার্ট, তাহলে দেখুন সুন্দর একটা কার্ভ নিচে উপরে, প্রাইসটা সুন্দর হিসাবে উপরে গেছে, একদম লো লেভেল থেকে উঠে প্রাইসটা গেছে। তারপর বর্তমান সময়ে কারেকশন হয়ে অল্প নিচে আসছে। পি দেখলে আমরা যদি পি দেখি, ভ্যালুয়েশনটা দেখি কোম্পানির, মিডিয়াম পি থেকে হাই লেভেল আছে কিন্তু নিচের দিকে আসছে, কারেকশন হচ্ছে পি তেও আর প্রাইসেও। তো এটা একটা ওয়াচ লিস্টে রাখার জন্য সুন্দর সময়। তো নিচে গেলে আমরা দেখতাম পারি কোম্পানির সেলস, এই জায়গা দেওয়া আছে সেলস 10 বছরের 13%, 5 বছরের 11%, 3 বছরের 16% সেলস গ্রোথ হয়েছে। টিটিএম মানে লাস্ট 4 কোয়ার্টারে 10% সেলস গ্রোথ হয়েছে। প্রফিট গ্রোথ 10 বছরের 9%, 5 বছরের 13%, 3 বছরের 12%, আর টিটিএম 18%। তো সুন্দর প্রফিট গ্রোথ। আর এই সেক্টরে বর্তমান সময়ে যতটুক সেলস হচ্ছে, প্রফিট হচ্ছে, ভবিষ্যতে কিন্তু অনেক বেড়ে যাবে সেটা। আর এগুলো কোম্পানি যা আমার রাজা টপ কোম্পানি, ভারতবর্ষের মধ্যে ব্যাটারির মধ্যে টপ কোম্পানি, সোলার প্রজেক্টের মধ্যে এই কোম্পানির ভালো একটা জায়গা আছে, চার্জিং ইভি চার্জিং এর মধ্যেও ভালো একটা জায়গায় আছে এই কোম্পানি। তো এই কোম্পানির ভবিষ্যতে কিন্তু অনেক বড় টাগড়া বিজনেস হবে। তো সেই জন্যই বলছি এটা একটা সময় এই কোম্পানিকে ওয়াচ লিস্টে রাখার জন্য ভালো একটা সময়। আর লাহে অল্প অল্প করে কেনার সুযোগ পাইলে পোর্টফোলিওর মধ্যে অ্যাড করতে লাগে। এগুলো হচ্ছে ফিউচারের স্টক, ভবিষ্যতের স্টক। স্টক প্রাইস যদি আমরা দেখি 10 বছরের মধ্যে 9% বাড়ছে, 5 বছরের মধ্যে 14% বাড়ছে, 3 বছরের মধ্যে 30% বাড়ছে, কিন্তু গেছে 1 বছরের মধ্যে 113% বাড়ছে স্টক প্রাইস, মানে শেয়ার প্রাইসটা। অনেক মানুষ বুঝে গেছে যে এই কোম্পানির পাওয়ার কি, সেই জন্য তো গেছে 1 বছরের মধ্যে 113% বাড়ছে। তো যদি কোম্পানিটার বিষয়ে অল্প কিবা বুঝছেন আর ভবিষ্যৎটাকে আজকের দিনও যদি দেখতে পারতেছেন, তাহলে ওয়াচ লিস্টে রাখেন। সময় সময় অল্প সুযোগ পেলে অ্যাড করবেন পোর্টফোলিওর মধ্যে। এটা কোনো রিকমেন্ডেশন না, এডুকেশন পারপোজের জন্য ভিডিওটা বানানো হয়েছে। আশা করছি অনেক কিছু শিখছেন, আর ভবিষ্যতে অনেক কিছু শিখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।